অনেক দিন পরে তোমাদের সামনে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রান্না করব কাতলা মাছের পোটা। আজকে অনেকগুলো পোটা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এইখানে আছে ডিম। আমি পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কড়াইতে একদম অল্প তেল দিয়ে বেগুনগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। তারপরে বেগুনগুলো তুলে নিয়ে মাছের চর্বি আগে দিয়ে সেখান থেকে তেল বেরোলে তারপরে আমি মশলাগুলো আস্তে আস্তে দেবো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব কিছু দেওয়ার পর দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো মাছের ফোলাগুলো। এবার একটু জল দিয়ে আবার একটু মশলাটা কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে তারপরেই দিয়ে দেবো একটু রসুন বাটা আর পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোনো দেওয়ার পর আবার একটু নেড়ে নিলাম। মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এবার একটু পরিমাণ মতো জল দিয়ে উপর থেকে আগে মাছের ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার মাছের তেলগুলোকে দিয়ে দেবো বা মাছের চর্বি। একদম অল্প জল দিয়েছি, কারণ এখানে বেশি জল দিতে হয় না, এখান থেকেই এই জলেই হয়ে যায়। এবার একটু সেদ্ধ হতে দেবো। তারপর লাস্টে দিয়ে দিলাম বেগুন। বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। গরম মশলা আর গোলমরিচটা নামানোর আগেই দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। গরম মশলা গোলমরিচ দেওয়ার পর তারপরেই কিন্তু নিয়ে নেবো। গরম ভাত দিয়ে কিন্তু খুবই ভালো লাগে এই মাছের পোটা।